এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বড়ই সুযোগ করে দিয়েছেন। বিশ্ব ইজতেমায় কিসের জন্য সেটা অনুষ্ঠিত হয়? 1966 সাল থেকে টঙ্গী ময়দানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। এর মূল মাকসাদ কি? হাজারো লাখো মানুষ সেখানে সমবেত হওয়ার উদ্দেশ্যটা কি? সেই মাকসাদটা আমাদেরকে বুঝতে হবে, উদ্দেশ্যটা বুঝতে হবে। তাহলে আমাদের জন্য সেখানে উপস্থিত হওয়া এবং যেই 3 দিন সেখানে ইজতেমা অনুষ্ঠিত হয়, পুরা 3টা দিনই সেখানে অবস্থান করা আমাদের জন্য সহজ হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে একটা উদ্দেশ্য নিয়ে একটা মাকসাদে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই মানব জাতিকে সম্বোধন করে প্রশ্ন করছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করেছ যে তোমাদেরকে আমি অনর্থক, অযথা, অহেতুক, অকারণে সৃষ্টি করেছি? আল্লাহ বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন, অবশ্যই তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। এই যে আমার কাছে ফিরে আসতে হবে, এই কথা দ্বারা আগের প্রশ্নের উত্তর হয়ে গেছে। তোমাদেরকে আমি অযথা সৃষ্টি করেছি এটা কখনো ভেবো না, অনর্থক সৃষ্টি করেছি এটা কখনো মনে করিও না। একদিন তোমাকে অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য কি স্পষ্ট করেছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র আমার গোলামির জন্যই, আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যে একমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, এটা মানব জাতি বুঝবে কিভাবে? মানুষ বুঝবে কিভাবে? এই অনুভূতি জাগ্রত করার জন্য আল্লাহ জাল্লা শানুহু যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছে। সেই সকল নবী রাসূল এই দুনিয়াতে এসে মানব জাতিকে এই কথারই দাওয়াত দিয়েছেন এবং এটাই তাদেরকে বুঝিয়েছেন যে তোমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন, তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সর্বশ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন, মানুষ বানিয়েছেন, একটা উদ্দেশ্য আছে, একটা মাকসাদে তোমাকে পাঠিয়েছেন। সেটা হলো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রিয় হাজিরিন, এটাই ছিল সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার মূল মাকসাদ, বা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করার মূল উদ্দেশ্য। প্রিয় হাজিরিন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা তাদের সর্বস্ব দিয়ে সব কিছু কুরবানি করে, নিজেদের জান মাল এমনকি নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়ে জাতিকে, কওমকে এই কথা বোঝানোর চেষ্টা করেছেন, হে আমার কওম, হে আমার জাতি, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। সেটা হলো
তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই ইবাদত করবে, অন্য কাহারও ইবাদত করা যাবে না। এই কথার মূল কথা হলো, সংক্ষিপ্ত বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ ইবাদতের উপযুক্ত নাই। ইবাদত করতে হলে একমাত্র আল্লাহরই করতে হবে, এবং রিজিক অনুসন্ধান, রিজিক চাইতে হলে একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র তিনি কে? আল্লাহ। এটাই ছিল সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ। প্রিয় হাজরিন, এভাবেই চলতে চলতে একেবারেই সর্বশেষ আমাদের নবী, বিশ্বনবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কারণেই পাঠানো হয়েছে, তিনি এসেও প্রায় 23 বছর পর্যন্ত উম্মতকে এই কথাটার, এই বিষয়টাই বোঝানোর চেষ্টা করেছেন, বা উম্মতের মনে এই অনুভূতি জাগ্রত করার চেষ্টা করেছেন যে হে আমার কওম, হে আমার জাতি, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র এই পৃথিবীতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন কার ইবাদত করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনা আমরা সকলেই জানি, রাসূলের ইতিহাস। তিনি দিন প্রচারের করতে গিয়ে কি পরিমাণ কষ্টের শিকার হয়েছেন, কি পরিমাণ নির্যাতিত, নিপীড়িত হয়েছেন। এমনকি এক পর্যায়ে এই দিন প্রচারের জন্য আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়ার অপরাধে, এটা অপরাধ মনে করেছে তারা। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবা একরামদের উপর বিভিন্নভাবে জুলুম, অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে। পরিশেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। দুনিয়ার জন্য নাকি দ্বীনের জন্য? দ্বীনের জন্য। প্রিয় হাজরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা করে দিলেন এবং দাওয়াতের প্রচার প্রসার ঘটিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে মুসলমানের সংখ্যাও বৃদ্ধি পেয়ে গেল। এক পর্যায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য সাহাবা একরামদেরকে নিয়ে মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে সম্বোধন করে বললেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা মিনকুম, আজ তোমাদের মধ্যে যারা অনুপস্থিত, তোমাদের মাঝে যারা নাই, তাদের কাছে এই কথা, যেই বিষয়টা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তোমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি, এই দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করার মূল রহস্য কি, এই বিষয়টাই যারা আজকে উপস্থিত নাই তাদের কাছে পৌঁছে দেওয়া তোমাদের দায়িত্ব। তো সাহাবা একরাম সেদিনই বুঝতে পেরেছিলেন, মনে হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি দিন দুনিয়াতে থাকবেন না। যাই হোক, প্রিয় হাজি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। যেহেতু কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলেন সর্বশেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সুলগ্ন থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একমাত্র নবীদেরই এই দায়িত্ব ছিল জাতিকে এরকমভাবে দ্বীনের কথা বলা, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্তই যেহেতু নবুয়ত সমাপ্ত হয়ে গেছে, এখানেই নবুয়ত সমাপ্তি হয়ে গেছে, এই জন্য এই নবুয়তি দায়িত্ব কারা পালন করবে সেটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলে গিয়েছেন, যে আজ যারা
তোমরা উপস্থিত রয়েছ, যারা এখানে উপস্থিত হয় নাই তাদের কাছে এই দ্বীন ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া, আল্লাহর একাত্মবাদের দাওয়াত পৌঁছে দেওয়া, মানুষকে এই পৃথিবীতে পাঠানোর সৃষ্টি করার মূল রহস্য কি সে কথা বুঝে দেওয়া তোমাদের দায়িত্ব। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা তাদের সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই দায়িত্ব দিয়ে দিলেন, সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়েছেন রাসূলের সেই দায়িত্ব পালনের জন্য। এই জন্যই দেখা যায় বিদায় হজ্জের ভাষণে প্রায় 100 লক্ষ সাহাবী উপস্থিত ছিলেন, কিন্তু বর্তমানে হিসাব করলে 10,000 সাহাবীর কবরও মক্কা মদিনায় পাওয়া যায় না। এর কারণটা কি? এর কারণ হলো তারা দিন প্রচারের কাজে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছিলেন। যেখানে যার ইন্তেকাল হয়েছে সেখানেই তাকে কবরস্থ করা হয়েছে, কাফন দাফন করা হয়েছে। এভাবেই সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের কোরবানির বদৌলতে, তাদের সর্বস্ব কোরবানির বদৌলতে আমরা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিনের নির্বাচিত ধর্ম, মনোনীত ধর্ম ইসলাম পেয়েছি, আলহামদুলিল্লাহ। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা দুনিয়া থেকে চলে গেলেন, তারা দায়িত্ব দিয়ে গেলেন তাবিঈদেরকে। এর পরের স্টেপ যারা, তাদেরকে তাবিঈ বলা হয়। তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। এরপরে পালন করেছেন তাবিঈন। তাবিঈনের পরবর্তী স্টেপ হলো তাবিঈন, তারাও তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। এরপরে আইম্মায়ে মুজতাহিদিন, ফুকাহায়ে একরাম, মুহাদ্দিসিন একরাম, আল্লাহর প্রিয় বান্দারা এরকমভাবে যুগ যুগ ধরে ইসলামের প্রচার করে আসতেছে। সেই ধারাবাহিকতায় আমরা এই দাওয়াতে তাবলীগের সিলসিলা বা ধারাবাহিকতা পেয়েছি, সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই বর্তমান যে প্রচলিত দাওয়াত তাবলীগ, সেটা সর্বপ্রথম 1927 সালে হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি উনি চালু করেছিলেন। বর্তমান যে নিয়মে দাওয়াত তাবলীগ চলে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেছেন হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সেই কাজই করেছেন, কিন্তু রূপটা ভিন্ন দিয়েছেন। এই জন্য অনেকে এটাকে বেদাত বলে। বেদাত বলা যাবে না। এটা তো কেউ এই যে জামাত বের হয়ে অমুক জায়গায় যায়, অমুক মসজিদে যায় 3 দিনের জন্য, 40 দিনের জন্য, 4 মাসের জন্য যায়। এই 3 দিনের জন্য বের হওয়া বা 40 দিনের জন্য বের হওয়া বা 4 মাসের জন্য এরকমভাবে বের হওয়া, এইটাকে কেউ ইবাদত মনে করেন। বেদাত বলা হয় দ্বীনের মধ্যে এমন কোনো জিনিস, নতুন জিনিস আবিষ্কার করা যেটাকে ইবাদত মনে করা হয়। ইবাদত মনে করে দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে নতুন কোনো জিনিস আবিষ্কার করাকে কি বলা হয়? বেদাত বলা হয়। কিন্তু 3 দিন বের হওয়া, 40 দিন আল্লাহর রাস্তায় বের হওয়া, 4 মাস আল্লাহর রাস্তায় সময় দেওয়া, 1 সাল আল্লাহর রাস্তায় সময় দেওয়াকে কোনো উলামা একরাম, ফুকাহা একরাম, কোনো ব্যক্তি, তাবলীগের কোনো ব্যক্তি এটাকে ইবাদত বলে না। বরং সেটা বলে দ্বীন শিখার একটা সুন্দর পন্থা হলো যে আপনি অল্প সময় যদি কিছু বুঝতে চান, 3 দিনের জন্য পুরা সব কিছু ছেড়ে আপনি 3 দিনের জন্য আল্লাহর ঘরে চলে যান। আরও যদি আরও একটু ভালোভাবে বুঝতে চান, তাহলে সব কিছু ছেড়ে এরকমভাবে 40 দিনের জন্য আল্লাহর দ্বীন বোঝার জন্য বের হয়ে যান। আরও বেশি যদি আরও ভালো করে বুঝতে চান, তাহলে 4 মাসের জন্য এরকম আল্লাহর রাস্তায় বের হয়ে যান। এটা হলো মূল উদ্দেশ্য। কিন্তু 3 দিনের জন্য বের হওয়া বা 40 দিনের জন্য বের হওয়া বা 4 মাসের জন্য বের হওয়াকে কেউই কি বলে না? ইবাদত বলে না। প্রিয় হাজরিন, এই যে দাওয়াত তাবলীগ, প্রচলিত দাওয়াত তাবলীগ 1927 সাল থেকে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যে চালু করেছিলেন, আলহামদুলিল্লাহ ওনার সেই প্রচলিত দাওয়াত তাবলীগের ওসিলায় আজ পৃথিবীর আনাচে কানাচে, পৃথিবীর সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের দাওয়াত পৌঁছে গিয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য বর্তমান যে দাওয়াত তাবলীগ, এটাকে কোনোভাবেই মাইনাস করা যাবে না। বরং
হক্কানি উলামা একরাম, ফুকাহা একরাম তারা বলে সাধারণ মানুষের জন্য নিরাপদ দিন শিখার সবচেয়ে উত্তম পথ ও পন্থা পদ্ধতি হলো দাওয়াত ও তাবলীগ। যারা সাধারণ মানুষ মাদ্রাসায় পড়াশোনা করে নাই, এরকম ভাই মাদ্রাসায় গিয়ে লম্বা সময় পড়াশোনা করে নাই, তারা যদি দ্বীনের সঠিক পথে পরিচালিত হতে চায় তাদের জন্য সবচেয়ে নিরাপদ পন্থা হলো, পদ্ধতি হলো, রাস্তা হলো দাওয়াত ও তাবলীগ। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে এই দাওয়াত ও তাবলীগকে কেন্দ্র করেই শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে। কয় তার জন্য শর্ত কি? 1 নাম্বার, শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করা, ও তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বারণ করা। এই 2 কাজ কোনো ব্যক্তি যদি যথাযথভাবে করতে পারে, সে তার সাধ্যমতো মানুষকে ভালো কাজের দাওয়াত দেয়, নামাজের কথা বলে, হালাল উপার্জনের কথা বলে, পর্দার কথা বলে, রোজার কথা বলে, যাকাতের কথা বলে, হজের কথা বলে, ভালো কাজের প্রতি মানুষকে দাওয়াত দেয় এবং সে তার সামর্থ্য অনুযায়ী মানুষকে অসৎ কাজ থেকে বারণ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সম্মুখে যদি কোনো অপরাধ হয়, অন্যায় হয়, সেটা যদি তোমার হাত দ্বারা প্রতিহত করা সম্ভব হয়, হাত দ্বারা প্রতিহত করবে। তাও যদি সম্ভব না হয়, যদি জবান দ্বারা সম্ভব হয়, জবান দ্বারা প্রতিবাদ জানাবে। আর তাও যদি সক্ষম না হয়, অন্তরে অন্তরে অন্তত পক্ষে ঘৃণা করবে, এই কাজটা খারাপ, সেই কাজটা করতে, সেই কাজটা কি খারাপ। এটাও যদি মনের মধ্যে না আসে, আমার সামনে এরকম অহরহ খারাপ কাজ হয়ে যাচ্ছে, আমার দিলের মধ্যে সামান্য পরিমাণও এরকম খারাপ লাগে না যে এই যে খারাপ কাজ হইতেছে, সমাজ এরকম উশৃঙ্খলা বিশৃঙ্খলা হইতেছে, গুনাহের কার্যকলাপ হইতেছে, এই কারণে আমার মনে চুল পরিমাণ ব্যথা অনুভব হয় না, তার মানে হলো আমার ঈমানের কোনো পাওয়ার নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে যে শ্রেষ্ঠ দিয়েছেন, আমরা তো শুধু মনে করি আমি রসুলের উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, বাস আমি শ্রেষ্ঠ হয়ে গেলাম। না, শ্রেষ্ঠ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা পদ্ধতি, 2টা রাস্তা বলে দিয়েছেন। 1 নাম্বার হলো আমার সাধ্যমতো সৎ কাজের আদেশ করা এবং সাধ্যমতো অসৎ কাজ থেকে বারণ। কিন্তু আমি নিজেই যদি বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে, অসামাজিক অন্যায় কাজে আমি যদি লিপ্ত হয়ে থাকি, তাহলে আমার ঈমানের কোন অবস্থা? আমার সামনে যদি কোনো অসামাজিক কার্যকলাপ হয়, গুনাহের কাজ হয়, অন্যায় কাজ হয়, সেটার কারণে যদি আমার মনে ব্যথা অনুভব না হয়, তাতেই যদি আমার ঈমানের কোনো পাওয়ার না থাকে, আর আমার দ্বারা যদি সমাজে উশৃঙ্খলা বিশৃঙ্খলা তৈরি হয়, সমাজের যুব সমাজ নষ্ট হয়, সমাজে এরকম অসামাজিক কার্যকলাপ হয় আমার কারণে, তাহলে আমার অবস্থানটা কোন জায়গায়? প্রিয় হাজরিন, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার কথার চেয়ে কার কথা বেশি উত্তম হতে পারে, ভালো হতে পারে, যে নাকি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডাকে, ইসলামের দিকে আহ্বান করে, আল্লাহর একাত্মবাদের দিকে আহ্বান করে, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেন, মানুষকে মসজিদমুখী করার চেষ্টা করে, মানুষকে নামাজের কথা বলে, তার কথার চেয়ে কার কথা বেশি উত্তম হতে পারে? সুতরাং যারা নাকি দাওয়াত ও তাবলীগ করে, আল্লাহর দ্বীন প্রচার করে, শরীয়তের বিধিবিধানগুলো প্রচার করে,
মানুষকে ভালো পথে ডাকে, কোরআন ও হাদিসের সুন্নাহ সম্মত জীবনযাপন করার কথা বলে, তার কথার চেয়ে আর কার কথা বেশি ভালো হতে পারে? যে নাকি এই ধরনের ভালো কথা বলে সে হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বোত্তম। এই বিষয়গুলোই বোঝানোর জন্য 1966 সাল থেকে আজ পর্যন্ত টঙ্গী ময়দানে আপনার ইস্তেমা হয়ে আসতেছে। আর আগামী ফেব্রুয়ারি 2, 3, 4 এই 3 দিন টঙ্গী ময়দানে ইস্তেমা অনুষ্ঠিত হবে। কিভাবে প্রতিটি মুমিন, প্রতিটি মুসলমান পাক্কা ইমানদার হয়ে যায়, পাক্কা মুমিন মুসলমান হয়ে যায়, এবং মানুষকে সৃষ্টি করার মূল রহস্য কি, মানুষকে সৃষ্টি করার মূল কারণটা কি, সেই অনুভূতি কিভাবে প্রতিটি মুমিন মুসলমানের হৃদয়ে জাগ্রত হয়ে যায়, এই উদ্দেশ্যেই হলো বিশ্ব ইজতেমা। এই উদ্দেশ্যে কি বিশ্ব ইজতেমা। আলহামদুলিল্লাহ, এই বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এরকম হাজারো লাখো লাখো মানুষ আজকে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। সেখানে 3 দিন যায়, হয়তো সে তেমন কিছু বোঝে না, ঢাকা যাবে, টঙ্গী ময়দানে যাবে, গেছে সেখানে ওলামা একরামরা গুরুত্বপূর্ণ আলোচনা করেছে, মানুষ সৃষ্টি করার রহস্য সুন্দরভাবে তার সামনে পেশ করেছে, তার দিল মন গলে গেছে, এবং সে এখান থেকেই 40 দিনের জন্য বের হয়ে গেছে, আল্লাহর রাস্তায় বের হয়েছে। 40 দিন পর্যন্ত সে তার জীবনের সৃষ্টির মূল রহস্য বারবার শুনেছে, তাকে কেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, এবং এই কথাও তার জীবন মনের মধ্যে বদ্ধমূল হয়েছে। এই পৃথিবী আমার আসল জীবন না, এটা হলো আমার ক্ষণস্থায়ী জীবন। আসল একটা জীবন আছে, সেটা হলো আখিরাত। আখিরাতের কতটুকু প্রস্তুতি আমি নিয়েছি, সে অনুভূতি তার মধ্যে জাগ্রত হয়েছে। আলহামদুলিল্লাহ, এরকম ইস্তেমাতে গিয়ে 40 দিন দেখা গেছে আল্লাহর রাস্তায় লাগিয়েছে, আল্লাহর রাস্তায় বের হয়েছে, 40 দিন ফিরে এসে এখন দেখা যায় তার আগে সে সুদের সাথে লিপ্ত ছিল, সব মাইনাস, সুদ বাদ। সে আগে আপনার দাড়ি কাটতো, এখন দাড়িও রেখে ফেলছে। আগে সে আপনার পাঞ্জাবি এরকম প্যান্ট শার্ট পরতো, এখন সুন্নতি লেবাস পরিধান করে। আগে সে মিসওয়াক করতো না, এখন আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজের সময়, প্রতিবার ওযুর সময় মিসওয়াকও করে। আগে সে পর্দা করতো না, এখন সে তার ফ্যামিলির মানুষকে পর্দা করানোর চেষ্টা করে। আগে সে কোরআন শরীফ পারতো না, এখন দেখা যায় সে কোরআন শিখার প্রতি তার আগ্রহ বেড়ে যায়। সুবহানাল্লাহ। এটা হলো বিশ্ব ইজতেমার মূল মাকসাদ, মূল উদ্দেশ্য। এটা কোনো পিকনিক না, এটা কোনো খাওয়া দাওয়া না। যদি কেউ বলে এটা পিকনিক, এখানে যায় মানুষ খাওয়া দাওয়া করে এসে এটা সেটা, প্রিয় হাজির, যদি কেউ এটা বলে যে এটা হলো পিকনিক, এটা হলো ঘোরাফেরা, এটা একটা সময় একটু কাটালে, এরকম যদি কেউ মনে করে, তাকে ধরে নিয়ে ওই জায়গায় 3 দিন রাখা দরকার। পিকনিকে মানুষকে এই পরিমাণ কষ্ট করে কিনা, কথা বলেন ঠিক কিনা? বাথরুমের মধ্যে 24 ঘন্টায় কি সিরিয়াল আছে কিনা? সিরিয়াল। আপনি রান্না করতে যাবেন, রান্নার জন্য নির্ধারিত জায়গা আছে, সেই জায়গায় থেকে আপনার খাবারের পাতিলগুলো এতগুলো মানুষের মাঝখান দিয়ে আনতে হয়। আপনি বিছনা করবেন, তো আপনার বিছনা দিয়ে হাজার হাজার মানুষ সার্বক্ষণিকভাবে চলাফেরা করতেছে, ধুলাবালি লাগাই যেতেছে, যাইতেছে, কিন্তু কেউ কাউকে গালি দেয়। এটা হলো একজন মুমিন আরেকজন মুসলমানের প্রতি, আরেকজন মুমিনের প্রতি সহমর্মী হওয়ার শিক্ষা। এখানে ধৈর্য শিক্ষার একটা জায়গা, এবং তাকে সৃষ্টি করার মূল রহস্য কি সেটা বোঝার অনুভূতি জাগ্রত হওয়ার একটি জায়গা। যার কারণে দেখা যায় 3 দিনে, অনেকে আছে 3 দিনেই তার জীবন পরিবর্তন হয়ে যায়। যদি কেউ মূল উদ্দেশ্য নিয়ে যেতে পারে যে আমি এই 3টা দিন এখানে যে কার্যক্রমগুলো হয়, সেই কার্যক্রমগুলো আমি গুরুত্বের সাথে, ইহতিমামের সাথে সেগুলো আমি পালন করব, এবং সেটাই সেই সময়গুলো যথাযথ কদর করার চেষ্টা করব। আশা করি ইনশাআল্লাহ এই 3 দিনেই তার জীবন পরিবর্তন হয়ে যাবে। প্রিয় হাজরিন, এই জন্য আমরা তো যাবই ইনশাআল্লাহ। আমরা অনেকেই যাই হলো অল্প সময় করে, কোনো দিন 3 দিনের একদিন হয়তো দোয়ার মধ্যে গিয়ে শরিক হই, মনে করি মোনাজাতেই সব। হ্যাঁ, মোনাজাতও অনেক কিছু, কারণ সেখানে পৃথিবীর নির্বাচিত, আল্লাহ মনোনীত, নির্বাচিত, গ্রহণযোগ্য ব্যক্তিরা সেখানে উপস্থিত হয়। আল্লাহর মাকবুল বান্দারা, যারা নাকি
দ্বীন ইসলামের জন্য, আল্লাহর জন্য তার সব কিছু কোরবান করে দিতে প্রস্তুত, ওই সমস্ত ব্যক্তিরা সেখানে উপস্থিত হয়। সুতরাং তাদের দোয়ার সাথে যদি আমিও হাত তুলি, মুনাজাত করি, আমার দোয়াগুলো কবুল হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? সুতরাং মুনাজাতটাও এটা কি নয়, এক গুরুত্বহীন নয়, সেটাও অনেক গুরুত্বপূর্ণ। কারণ সব আল্লাহর নির্বাচিত ব্যক্তিরা, আল্লাহর মকবুল বান্দারা সেখানে উপস্থিত হয়। প্রিয় হাজরিন, আমাদের আমরা এই দাওয়াত বা বিশ্ব ইজতিমা থেকে কিভাবে উপকৃত হাসিল করব। কিভাবে যথাযথ উপকার হাসিল করব, এর জন্য জরুরি হলো 3 দিন একেবারেই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সেখানে উপস্থিত হওয়া। যদি আমি হঠাৎ গেলাম একটু মার্কেট টার্কেট ঘুরে একটু ঘোরাফেরা করে চলে আসলাম, আয়সা তো আমি বলবো এখানে কি সব তো মার্কেট দেখি। অনেক সময় বর্তমান সময় দেখবেন আপনার মাহফিলগুলো হয়, বিভিন্ন জায়গায় মাহফিল হয়, মাহফিলের একটু পাশেই এমন বাজার আর বাচ্চাদের খেলনা দুলনার যে পরিমাণ বাজার জমা হয়, কেউ যদি মাহফিলের ভিতরে না যায়, এটা ঘুরে চলে আসে, সে কি বলবে, এটা কি মাহফিল হইতেছে নাকি খেলাধুলা? কারণ সে গেছে কোথায়? সে তো গেছে মার্কেটে, সে তো বুঝবে মার্কেটে হয়েছে। অথচ ওই যে সীমান আছে, সীমানের ভিতরে গিয়ে যে দেখতো, সেখানে তো হাজার হাজার মানুষ, আল্লাহর প্রিয় বান্দারা এরকম ঘন্টার পর ঘন্টা 3 দিন পর্যন্ত দিনই আলোচনা চলতেছে, এরকম দাওয়াত ও তাবলীগের কার্যক্রমগুলো সুন্দরভাবে সে আঞ্জাম দিয়ে যাচ্ছে। সেই ভিতরে, গেটের ভিতরেই সে ঢুকে নাই, সে বাহিরে মার্কেটটাকে ঘুরে এসে বলে কি এখানে কি বিশ্ব ইজতেমা হইতেছে নাকি মার্কেট চালু হয়েছে? প্রিয় হাজরিন, এই জন্য আমরা অবশ্যই যাব, আমাদের বন্ধু বান্ধবকে নিয়ে যাব, চেষ্টা করব কমপক্ষে হলেও এরকমভাবে 3টা দিন আমি যথাযথ সেখানে উপস্থিত হওয়ার। বিশেষ করে মাগরিবের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান হয়, সেখানে আপনি যদি 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত একটা কথাই ঘুরিয়ে পেঁচিয়ে সুন্দরভাবে সাবলীলভাবে আপনার কাছে পেশ করা হয়, আপনি কোনোভাবেই না বুঝে পারবেন না, আপনার দিল না গলে কোনোভাবেই পারবে না। আপনার দিল গলবে তো গলবে এমনভাবে, এরকমভাবে আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর কথাগুলো, দ্বীনের কথাগুলো মানুষের সম্মুখে পেশ করে। মাগরিবের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান হয়, বিশেষ করে মাগরিবের পরে বয়ানটাকে আমরা যথাযথ গুরুত্বের সাথে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, দাওয়াত ও তাবলীগের যে 6 উসুল, দাওয়াত ও তাবলীগের 6 উসুল হলো, প্রথম নাম্বার হলো কালিমা, দ্বিতীয় নাম্বার হলো নামাজ, তৃতীয় নাম্বার হলো ইলম, চতুর্থ নাম্বার হলো জিকির, পঞ্চম নাম্বার হলো তাসহিহ নিয়ত, ষষ্ঠ নাম্বার হলো দাওয়াত ও তাবলীগ। একজন মানুষ এই 6টা বিষয় সে যদি শিখতে পারে, তার জীবনে আনতে পারে, তাহলে দ্বীনের অন্য যত বিষয় আছে সেগুলো তার জীবনে ফিট হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষ যদি পাক্কা ঈমানদার হয়ে যায়, সে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে 100 বিশ্বাস করে যে একজন করনেওয়ালা জাত আছে এবং সেই মালিকের সম্মুখে একদিন অবশ্যই আমাকে উপস্থিত হতে হবে, আমার এই ক্ষণস্থায়ী জীবনের প্রতিটি কাজের, প্রতিটি মুহূর্তের যথাযথ হিসাব দিতে হবে, এই ভয় কোনো মুমিন, কোনো মুসলমান যদি করে এবং এই বিশ্বাস কোনো মুমিন মুসলমানের হৃদয়ে যদি জাগ্রত হয়ে যায়, সে কোনো সময় নামাজ ছাড়তে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াবে এই ভয় পায় যে একদিন অবশ্যই আমাকে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে, আমার জীবনের প্রতিটি কাজের, প্রতিটি মুহূর্তের হিসাব যথাযথভাবে দিতে হবে, এই ভয় যদি কোনো মুমিন মুসলমান পড়ে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর মনের যত চাহাত আছে, যত খায়েশাতে নফসানি আছে, মনে কোনো সময় নামাজ পড়তে চায় না, মনে কোনো সময় ভালো কাজ করতে চায় না, মনে চায় এরকমভাবে সিনেমা দেখতে খুব ভালো লাগে, মনে গুনাহ করতে খুব ভালো লাগে, এটা হলো মনের চাহাত। আল্লাহ বলেন যে নাকি মনের চাহিদাগুলোকে তার থেকে বাতিল করে দিবে।
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। সুতরাং কোন মুমিন কোন মুসলমান যদি 100% বিশ্বাসী হয়ে যায়, একজন করণেওয়ালা জাত আছে, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে একটা উদ্দেশ্যে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, এই পৃথিবী আমার শেষ নয়, আরো একটা জীবন আছে পরকাল। পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের প্রতিটি কাজের হিসাব নেবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মানুষ সামান্যতম ভালো কাজ করুক, তারও যথাযথ প্রতিদান তাকে দেওয়া হবে। আর তার জানা অজানা সত্ত্বেও যে ছোট ছোট গুনাহগুলো হয়েছে, তারও জন্য তাকে শাস্তি পেতে হবে, তার জন্য তাকে হিসাব নিকাশের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই বিশ্বাস কোনো মুমিন কোনো মুসলমানের হৃদয়ে যদি চলে আসে, সে কখনো দিন বিমুখী ইসলাম বিমুখী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো দাওয়াত ও তাবলীগের বিশ্ব ইজতিমার প্রথম শিক্ষা। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গড়ে দেওয়া, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যকে, সেই অনুভূতিকে জাগ্রত করে দেওয়া। এটাই হলো বিশ্ব ইজতিমার শিক্ষা, এটাই হলো দাওয়াত ও তাবলীগের শিক্ষা। সুতরাং আমরা যে আল্লাহর বিশ্বাসী হয়ে যাই, এই যে আপনার সম্মুখে আমি 2 মিনিট আল্লাহর কথা বললাম, সামান্য বললাম, আরও যদি আল্লাহ সম্পর্কে 1 ঘন্টা বলি, আল্লাহ কি করেন, আল্লাহ কত বড় ক্ষমতাবান, আল্লাহ তাআলা আমাদের 24টা ঘন্টা কিভাবে পরিচালনা করতেছেন, আল্লাহ তাআলা আমাদের 24টা ঘন্টায় কত হাজার নিয়ামত দ্বারা আমাদেরকে এরকম ভরপুর করে রেখেছেন, সেগুলো যদি আপনার সম্মুখে পেশ করি, অবশ্যই আপনার আল্লাহর প্রতি ইয়াকিন, বিশ্বাস, ভালোবাসা বাড়বে কি বাড়বে না? আরো জোরে বলেন, বাড়বে কি বাড়বে না? আর এই কথাগুলো 3 দিন পর্যন্ত বিশ্ব ইজতিমায় আলোচনা হবে, কিভাবে মুমিনের হৃদয়ে আল্লাহর ভালোবাসা বেড়ে যায়, আল্লাহর সাথে মুমিনের বান্দার সম্পর্ক গড়ে যায়। এটাই হলো বিশ্ব ইজতিমার শিক্ষা। সুতরাং কোন মুমিন কোন মুসলমান যদি পাক্কা ইমানদার হয়ে যায়, আল্লাহর বিশ্বাসী হয়ে যায়, সে তার জন্য নামাজ পড়াও সহজ, ইলম শিখাও সহজ, জিকির করাও সহজ, নিয়তকে শুদ্ধ করাও সহজ, এরকমভাবে লম্বা সময় দাওয়াত ও তাবলীগের রাস্তায় সময় দেওয়াও সহজ। যার কারণে দেখবেন আপনার দাওয়াত ও তাবলীগের 3 দিন, 40, 4 মাসে এরকম কি আলোচনা হয়? আল্লাহর বরত্ব নিয়ে আল্লাহ কি করেন, আল্লাহ খাওয়ান, আল্লাহ মারেন, আল্লাহ লালন পালন করেন, আল্লাহ মারেন, আল্লাহ এরকম জীবিত করেন, আল্লাহ সুস্থ রাখেন, আল্লাহ অসুস্থ করেন, আল্লাহ সম্পদ দান করেন, আল্লাহ গরিব বানান। এই কথাগুলোই এরকম 3 মাস, যারা 3 মাস লাগায়, 4 মাস লাগায়, 4 মাস পর্যন্ত এক ধরনের আলোচনা হয়। হ্যাঁ, এরকম জুমার বয়ানের মতো প্রতি জুমা এক বিষয় না, এক বিষয়ে আলোচনা হয়। 40 দিন এক বিষয়ে আলোচনা হয়। 3 দিনের জন্য বের হবেন, একই বিষয়ে আলোচনা হয়, ঘুরে ফিরে একই বিষয়ে আলোচনা। দেখবেন এই এক বিষয়ে আলোচনা হওয়ার পরেও যখন মুমিনের হৃদয়ে আল্লাহর প্রতি বিশ্বাস বেড়ে যায়, তখন তাকে আলাদাভাবে এরকম নামাজের জন্য ওয়াজ করতে হয় না, যাকাতের জন্য ওয়াজ করতে হয় না, হজের জন্য ওয়াজ করতে হয় না, পর্দার কথা ওয়াজ করতে হয় না, দ্বীনে আরো বিধিবিধানের কথা ওয়াজ করতে হয় না। আল্লাহর বিশ্বাসী হয়ে যাওয়ার কারণে তার অন্যান্য সকল ইবাদত তার জন্য করা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আনেওয়ালা বিশ্ব ইজতিমাকে উম্মতে মুহাম্মাদের হেদায়েতের জন্য কবুল করুন। সকলেই বলুন আমিন। আমরা সকলেই 2, 3, 4 ইজতিমায় যে তারিখ আছে, সেই ইজতিমায় অবশ্যই আমি নিজেও যাব, আমার আশেপাশে যারা আছে তারাও যাব ইনশাআল্লাহ। সেখান থেকে যথাযথ উপকৃত হওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আপনি 100 দিয়েছেন, আর এটা হলো বাপ মারছেন গাড়ির ব্যবসা। যে আমরা যারা কাবুল জুম্মা 4 রাকাত সুন্নাত আদায় করি না, 4 রাকাত সুন্নাত আদায় করি।